বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যায়। কিসের মাধ্যমে? ইস্তিগফার পড়তে হবে বেশি বেশি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের বর্ণনায় আল্লাহ রসুলের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরও দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের উপরে ইস্তিগফার পড়তেন। কতবার? 70 বার। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বার পড়তেন, আমাদেরকে কয়বার পড়তে হবে একটু নিজে চিন্তা করুন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দেন, তোমরা আমার কাছে ইস্তিগফার পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কিভাবে ক্ষমা করবেন? তোমরা যদি তার কাছে ইস্তিগফার করো, তার কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি তোমাদেরকে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি প্রশান্তি করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ইস্তিগফার পড়তে হবে। হযরতে হাসান বসরীর নাম শুনেছেন। হযরতে হাসান বসরীর নিকট এক ব্যক্তি আসলো, বলল যে এখানে তো বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। কি করুন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, তিনি যেন বৃষ্টি দেন। তাহলে তিনি ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। আরেক ব্যক্তি আসলো যে আমার সন্তান হয় না, আমাকে একটু দোয়া করে দেন। তখন হাসান বসরি ওই ব্যক্তিকে বলল, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। আরেকজন ব্যক্তি আসলো, আমার ফসলগুলো শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। তিনি তাকে বললেন যে তুমি কি করো? ইস্তিগফার করো। আরেকজন লোক এসে বলল যে আসে আপনি তাকে বলেন যে কি করো? ইস্তিগফার করো, ইস্তিগফার করো। এর কারণ কি? তখন হযরত হাসান বসরি বললেন, এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তখন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটি শুনিয়ে দিলেন। আয়াতটি কি? ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা যদি ইস্তিগফার করো, তোমরা যদি নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তার কাছে প্রার্থনা করো, তাহলে তিনি তোমাদেরকে কি দিবেন? ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিন, তিনি তোমাদেরকে সম্পদ দিবেন। কি দিবেন? সম্পদ দিবেন। ওয়াবানিনা, এবং তোমাদেরকে সন্তান দিবেন। যাদের সন্তান নাই, অনেকে সন্তান হয় না, কোথায় এখানে যাই, এই বদ্ধুর কাছে যাই, কোথায় ওই বদ্ধুর কাছে যাই। তাহলে কুকুর যে এতগুলো বাচ্চা দেয়, সে কোন বদ্ধুর কাছে যাই? চাইতে হবে কার কাছে? ইমান ঠিক করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনাকে যে পুত্র সন্তান দেয় সেটাও আল্লাহ দেয়, কন্যা সন্তান দেয় এটা আল্লাহ দেয়। কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দেয়, কাকে কন্যা সন্তান দেয়, কাকে পুত্র সন্তান দেয়, আবার স্ত্রী সন্তানও দেয়, আবার কাউকে পুত্রও দেও না, কন্যাও দেয় না, বাজা করে দেন। আমাদের আঞ্চলিক ভাষায় তাকে বাজা বলে, আর কি বদ্দা বলে। তাহলে সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন। চাইতে হবে কার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে আমরা যদি নিয়মিত ইস্তিগফার করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাই, তিনি আমাদেরকে দিবেন। আরও কি দিবেন? আরও আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। নিয়মিত যদি ইস্তিগফার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুসজ্জিত বাগান সৃষ্টি করে রেখেছেন, আরও সৃষ্টি করে রেখেছেন নদী এবং প্রবাহমান নালা। বড় করে বলি সুবহানাল্লাহ।